বন্ধুরা, এসডি বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে কি সত্যি অন্নপূর্ণা প্রকল্পে ৩,০০০ টাকা ঢুকবে, নাকি এই সুবিধা পেতে হলে নতুন করে আবেদন করতে হবে? এই ভিডিওটি আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। অনেকেই বিভ্রান্তিতে আছেন। যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের সুবিধা পাচ্ছেন, তাদের কি আবার ফর্ম ফিল আপ করতে হবে, নাকি সরকার সরাসরি টাকা ট্রান্সফার করবে এই অ্যাকাউন্টেই? এই সব প্রশ্নের সঠিক উত্তর পাবেন এই ভিডিওতে। ভিডিওতে থাকছে অন্নপূর্ণা প্রকল্পের সম্পূর্ণ তথ্য, লক্ষ্মীর ভাণ্ডারের সাথে সম্পর্ক, নতুন আবেদন প্রক্রিয়া আছে কি না, কারা এই ৩,০০০ টাকা পাবেন, আর কি কি ডকুমেন্টস লাগবে। এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট, স্কিমের খবর এবং ফর্ম ফিল আপ গাইড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সাম্প্রতিক একটি প্রতিবেদনে এই ব্যাপারটি নিয়ে একটি আপডেট উঠে এসেছে, সেটি আমরা দেখে নেব। এখানে কি বলছে, সরকার বদলের সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার জল্পনা তৈরি হয়েছে। এর পরিবর্তে বিজেপি সরকারের তরফে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করার কথা শোনা যাচ্ছে, যেখানে মহিলারা মাসে ৩,০০০ টাকা করে পাবেন। আচ্ছা, কোন অ্যাকাউন্টে ঢুকবে টাকা? মহিলাদের আত্মনির্ভর করার নাম ছিল এই লক্ষ্মী ভাণ্ডার ভাতা, যার দ্বারা মাসে মিলত আর্থিক সাহায্য। এই ভাতা চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সরকার বদলের সাথে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেতে চলেছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই নিয়ে চিন্তায় সমস্ত গ্রাহকরা। এইদিকে আবার শীঘ্রই বিজেপি সরকার চালু করবেন অন্নপূর্ণা প্রকল্প। ক্ষমতায় আসার আগে এমনই জানিয়েছেন বিজেপি সরকার। বিজেপি সরকারের পক্ষ থেকে প্রচারের সময় বলা হয়েছিল, ক্ষমতায় এলে চালু করবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই ভাতার দরুন মাসে মিলবে ৩,০০০ করে। এই ভাতা চালু হবে রাজ্যের সকল মহিলাদের জন্য। সকলের অ্যাকাউন্টে মাসে ঢুকবে ৩,০০০ টাকা করে। তেমনি যুবশক্তি প্রকল্প চালু করার কথাও বলেছে বিজেপি। বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে মাসে ৩,০০০ করে দেবে সরকার। এতদিন মমতা সরকার ২১ থেকে ৪০ বছর বয়সীদের বেকার ভাতা দিত। এবার বিজেপি দেবে দ্বিগুণ, শীঘ্রই ৩,০০০ করে দেবে বিজেপি। এখন প্রশ্ন হলো, লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা প্রকল্পের টাকা, নাকি নতুন করে হবে এই আবেদন? এই নিয়ে প্রকাশ্যে এলো নয়া তথ্য। জানা গিয়েছে কবে থেকে মিলবে ৩,০০০ টাকা করে। শোনা যাচ্ছে জুন থেকে ঢুকবে ভাতা। মে মাসে ৯ তারিখ সরকার গঠন করবে বিজেপি। তারপর থেকে চালু হতে পারে এই ভাতা, এমনই সর্বত্র খবর। তবে এই ৩,০০০ টাকা ঢুকবে কোন অ্যাকাউন্টে? জানা যাচ্ছে শীঘ্রই হবে নতুন করে ফর্ম ফিল আপ, নতুন করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস নেওয়া হবে, তারপর চালু হবে এই ভাতা। তেমনই আবার অনেকে মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টেই আবার ভেরিফিকেশন করা হবে, তারপর যোগ্যদের দেওয়া হবে অন্নপূর্ণা প্রকল্পের টাকা। এখন অন্নপূর্ণা প্রকল্প নিয়ে সর্বত্র আছে নানান প্রশ্ন। আপাতত সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা হয়নি। আশা করা যাচ্ছে বিজেপি সরকার গঠনের পর এই নিয়ে হবে নতুন ঘোষণা, আর এই মাস থেকেই বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এমনই শোনা যাচ্ছে সর্বত্র। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।